বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, মিজানুর ট্যুরস অ্যান্ড ট্রাভেল থেকে আপনাদের স্বাগতম। জয়নুর ফ্যামিলির বার্ষিক পিকনিক বা বনভোজন আজকে আমাদের অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আমরা আমাদের বড় অপর বাসায় পিকনিক করব, তাই আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন এবং ভাস্তা ভাইগনা সবাই, ভাবি, দুলাভাইরা মিলে পিকনিক করব। সবাই মিলে আমরা বড় অপার বাসায় যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। জয়নুর ফ্যামিলির পিকনিকের সবাই চলে আসছে। মিরাজ ভাই আসতেছে। বলো। হ্যাঁ, আমরা 2026 জয়নুর পরিবারের বার্ষিক বনভোজনে যাচ্ছি বিক্রমপুর বরাবর বাসায়। অনেকদিন পর পরিবারের সবাই মিলে যাচ্ছি। সবাই দোয়া করবেন যেন আমাদের আজকের এই পিকনিক পূর্ণ হয় আর আমরা জানি ভালোভাবে ফিরে আসতে পারি, ভালোভাবে যেতে পারি। আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট কনিষ্ঠতম সদস্য আদিরার মন মেজাজ ভালো না। আদিরা তাই কাঁদছে। পুপি আমার পুপি কি বলেন? আমাদের বাস্তি মিরাজ ভাইয়ের মেয়ে, আলহামদুলিল্লাহ দেখতে অনেকটা আমাদের আম্মার মতো হয়েছে। আলহামদুলিল্লাহ। মিরাজ ভাই কিছু বলেন। হ্যাঁ, আমরা যাচ্ছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে যাচ্ছি। আমরা সহি সালামতে ফিরে আসতে পারি। আচ্ছা, কী বলবো, আল্লাহ ভরসা। আমরা যাচ্ছি বিক্রমপুরে বা পিকনিকের উদ্দেশ্যে, এবং সহি সালামতে আবার যেন ফিরে আসতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেয়, আল্লাহ ভরসা। ইলিশ গাড়িতে করে আমরা সবাই যাচ্ছি। এই সেই ইলিশ গাড়ি এসে পড়েছে। ঠিকই আছে, তুমি কিন্তু ঠিক আছে। অবশ্যই হ্যাঁ, গাড়ি লিয়ে এসছে, বিরক্তিকর। কথা বলেন। কিছু বলো। আমরা আজকে আমাদের পারিবারিক পিকনিক বিক্রমপুরে যাচ্ছি পরিবারের সবাই মিলে। ইনশাল্লাহ আমাদের এই পিকনিক সফল হোক, এই কামনা করছি। সাইন কথা বলো। আমরা পারিবারিক পিকনিকে যাচ্ছি বিক্রমপুর। একবার পিছনে সিটে রাখো। আচ্ছা, সবাই সমস্ত আমাদের একটু পরে আমাদের যাত্রা শুরু হবে। আমাদের একজন সদস্য বাকি আছে, সে আসলে পরে আমাদের পিকনিকের আমরা যাত্রা করবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা একটু পরে রওনা দিব। ভাইজান এখনো আসে নাই, তাই আমরা রওনা দিতে পারছি না। আমাদের ফ্যামিলি জয়নুর পরিবারের সবাই এখানে উপস্থিত আছে মোটামুটি। ইনশাল্লাহ আপার বাসায় যাচ্ছি। আপার বাসায় সবার সাথে দেখা হবে। এখন আমরা অল্প কিছুজন এখানে আছি। কি 50?
আসসালামু আলাইকুম। অদ্য 30শে জানুয়ারি 2026 আমরা আমাদের পারিবারিক ছুটি এই বিক্রমপুরের উদ্দেশ্যে রওনা দিতেছি। সবাইকে দরখাস্ত রইল, সবাই যেন আমাদের মানে এই পিকনিক আমাদের সাফল্যমণ্ডিত হতে পারি, সেই উদ্দেশ্যেই সবার কাছে দোয়া কামনা করি। ভিডিওতে আসার জন্য বয় 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 দাঁড়া থাকিস না বয় আবার তো বসেন না রাম বয় আবার তো বয় কিছু বলবা একটা কাম করি ঘুরে আসি তারপর তোমার কাছে তুমি ভাবো কি বলবা সেরিং আগে বসে আসো কি বলবেন বলেন। আমাদের পারিবারিক পিকনিক 2026-এর আমরা বিক্রমপুর যাচ্ছি। আমাদের এই পিকনিকটা সার্থক হোক এই আমরা কামনা করছি। ইনশাআল্লাহ সবাই সুস্থভাবে ফিরে আসুক, এটাই আমরা কামনা করছি। জি অবশ্যই জি আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র রওনা দিচ্ছি। বুড়িগঙ্গা সেতু পার হয়ে গেলাম। আমাদের নতুন বাবু আমি এই কথা বলছি, তোমার চেহারায় মানতেছে না, আমার চেহারায় মানতেছে, এটা ওই বুঝতেছে না। আচ্ছা, আমরা বুঝতে পারছি, বুঝতে পারছো? আমরা বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো নাকি আমি আমার করবো? আমরা বুঝতে পারছি। এখনো এই যে বুঝতে পারছো? তোমার এইদিকে মিলন না বুঝে উপায় আছে। হ্যাঁ আমি তো বলছি ও বুঝতে পারছি। এইদিকে এদিকে তোমার জামাইরে এত এই দেখ এদিকে আচ্ছা তো টাকা এদিকে টাকা এদিকে আমরা অলরেডি গ্রামে চলে এসেছি। গ্রামের সৌন্দর্য দেখেন। গাড়ি চালাবে না ঈশানের আমার এখন 2 দিন চালায় আর আমরা চালাবো হ্যাঁ সত্যি সত্যি চালাবে আপনি আচ্ছা চালাও ম্যাডাম, খাওয়া দাওয়া করি আমরা আগে, তারপরে আপনারা হালাইছে দুধ আপনারা তো এখন যাইতে দেওয়া হবে না, কইলাম না খাওয়া দাওয়া করে যাও তারপর যে না না মানে দুপুরে খাওয়া দাওয়া করে আপনি তারপর রান্না দিয়েন। সকালবেলা খুদুর ভাত খেয়ে রওনা দিব। ও আর ওই গাড়িতে উঠবো না মনে করেন, আমি চালাবো। না আঙ্কেল গাড়ি থাকলে চালাবেন না, শিখা তো এই চালা আমি লগে থাকলি আইলা শিখা রাখা আরো ভালো। হেনবরা গাড়ি থাকলে কাটে কোনো কেউ অসুস্থ না হ্যাঁ চালানো তো যায় ওটাই। না হ্যাঁ শিখাই তারপর আমরা শিখি গাড়ি স্টার্টিং এর লগে ঠাকায় গাড়িটা চালাইবো।
সত্যি কথা বলতেছে মনে হচ্ছে থাকো শিখি নাই এখন। গ্রামের রাস্তার সাইড দিয়ে সৌন্দর্য আর সৌন্দর্য, আঁকা বাঁকা রোড, গাছ আর গাছ, কত সুন্দর লাগে। এই পরিবেশ ঢাকায় পাওয়া যায় না। তাহলে এখানেই থেকে যান। থাকতে চাই। মনে হচ্ছে অক্সিজেন ফ্যাক্টরিতে আসছি। আবার খাল আছে সাইড দিয়ে, আবার একটা সাঁকো আছে। না, ডিগবাজির বয়স নাই এখন আর। আবার এই যে খালেদা জিয়ার ছবিও আছে। কল্যাণ সমিতি ঘর। যাইনি হ্যাঁ, বামে। আমি আমরা তো চিনি আমগো বাড়ি হেলে গাড়ি তো ঢুকবো না। গাড়ি ঢুকবো বাড়ি কোন জায়গায়? আমগো বাড়ি ঢোকালো গাড়ি ঢুকবো এই বড় বাসে এর আগে ঢুকছে। গাড়ি ঢুকবো হলো আপনার আমি বাজার দিয়ে গেলে সর্বোচ্চ মনে করেন যে 100 কদম ঢুকবো। 100 কদম না, পুরো বাড়ি পর্যন্ত এখানে ব্রিজ দেয়, এই বড় বাস নিয়ে আমরা গেছি। ব্রিজ আছে, ছোট ব্রিজ আছে। ড্রাইভার ভাই, এখানে এই বড় সমস্যা বাস নেই। নিয়ে আমরা গেছি এই কয়েকবার সমস্যা গেছি। নেই, এখানে সেই ব্রিজ নেই। গাড়ি ঘুরাবো ঘুরানো মাঠ আছে, বড় মাঠ আছে, ঈদগাহ মাঠ আছে। হ্যাঁ, এই বড় বাস নিয়ে আমরা কয়েকবার গেছি। রুনু তাকাও এদিকে, লাস্ট ভিডিও করে দেখি। ক্যামেরা অন হচ্ছে। হয়েছে হয়েছে, এই দেখি রে পোলাপান ভিডিও করি। ভিডিও কয়বার একই ভিডিও এটা 4-5 আলাদা হইতো ভিডিও হ্যালো। কি জানি ওই তো উল্টা পাল্টা কথা কইতেছে। এমনি তো ঠিকই ঢুকে বুঝলাম না, এক ভিডিও কয়বার করেন? মেলাবার এই দেখি এই পাশে দে আরে ফুকি খারি উঠছে। আচ্ছা তুই মা হটে আমার এটাম সব আমরা এই মাত্র এসে পড়লাম। আপার বাসা, এই যে গেট। রান্না বান্না হচ্ছে, বড় আপা বসে আছে। আপা এসে বসছি। আপা ওয়ালাইকুম আসসালাম। ফরিদ কো? হায় হায়, কে কি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে? কোয়ার মানুষ কো আসতেছে, আমরা এসে বসে আগে। আচ্ছা ই কই ইতি কো আসে বুঝিস, আসতেছে। আসসালামু আলাইকুম দুলা ভাই। কি খাইতেছেন? ওই যে আমার গাড়ির পিছে আমি এসে পড়ছি। ওরা আসতেছে, জিতেরও আসতেছে, সেবাইও আসতেছে। সবাই চলে এসেছে এখন। এখন সবাই এই যে, এটাও একটা মজা আলাদা। সবাই কি সুন্দর।
তোমাদের তো একটা অ্যাডভেঞ্চার দেওয়া হয়ে গেছে। তোমরা যে দেশে আসছো, সরিষা ক্ষেত, কেমন হচ্ছে এটা? চমৎকার একটা দৃশ্য। সিরিয়ালের অবস্থা দেখো কি খুশি। আমার মনে হচ্ছে সেই সিকিমের অবস্থা। সিকিম থেকে যেভাবে আমরা 7,500 ফিট নিচ থেকে আমরা যেভাবে উঠছি, গোয়ালের মধ্যে ওদিক দাইলে কি সমস্যা ছিল? বড় গাড়ি গোয়ালের মধ্যে ওই পারে ফেলাই দিলে আমরা এইবার গাড়ি দিয়ে এবার চাপতাম। হে হইলদা বাতাল লইছে। আর সমস্যা কি, এটা যেভাবে আনছে ওই ব্যাটার আনছে। হ্যাঁ? বাস এত বড় কেন? ঠিক বাদল ভাই, আমার মনে হচ্ছে সেই সিকিমের অবস্থা। সিকিমের 7,500 ফিট নিচে নামলাম, আবার উঠলাম। আমি 6টা কম্বল নিয়ে আসছি না অফিস থেকে। সবাই একটা অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে আছে। এই যে সরিষা ক্ষেত, কত এগুলো সব আমাদের। এদিক দিয়ে আসছো কেন? হ্যাঁ। কিসের কঠিন অবস্থা, এটা তো একটা সৌন্দর্য। হ্যাঁ, আস্তে আস্তে এই পায় না, এই যে ওয়ালাইকুম সালাম। কষ্ট করে আইতেছে সবাই। ভয় পিসের হাইটা। তাই এটা কি বাস্কেটে খারাপ নাকি? আল্লাহ আমিন। কাঞ্চন সরিষার সাথে একটু ছবি তুলে দাও। আল্লাহ কি সুন্দর। যাও 17 যাও। প্রো ম্যাক্স, আলট্রা প্রো ছবি আমি নিতেছি। ভাই তাতে আছে সরিষা ক্ষেতের মধ্যে ঢুকে। তুঝে দেখা তো ये জানা সনা। সরিষা ক্ষেতের মধ্যে সবাই ঢুকে যাচ্ছে, সরিষা ক্ষেতে। এক্সিলেন্ট একটা সুন্দর পরিবেশ। ভাই আসো দেখতে। আরে আসো না। ঠিক আছে, ওকে আসো তুলো। এই বাসটা দেখেন। সেন্ট আছে। তুমি আগে সরিষা ক্ষেত তুলবে, আগে আছে সাকো দিয়ে নাম। আচ্ছা মিলন ভাই সাকুতে আসছো, তুমি এটা তুলো নাই, ফাইলামি করো। সেটা না তুলে তুমি আগে সরিষা। আচ্ছা ঘটনা হলো রুনো, তোমার একটা নতুন আইটেম বলি আমরা। ওই যে এই ব্রাউন বাড়িতে অপূর্ব এক সৌন্দর্য সরিষা ক্ষেত। এই যে বড়া বানায়। কি সৌন্দর্য, সবাই সরিষা ক্ষেতের মধ্যে আছে। তোমরা বললো যে আমরা সরিষা খেতে আছি। এই মুখলিস যাবে আইলো নাকি? মুখলে তো দিক দিয়ে গেছে গা। সে হলিডে দিয়ে হাইটা গেছে কত বড় টাউন। ভালো করে জয়নুর পরিবারের সবাই চলে এসেছে। আমরা বিক্রমপুর পৌঁছলাম, এখন আমরা সকালে নাস্তা করব। সে বিশাল বাস নিয়ে আসছে, যেটা ঢাকা খুলনা যেটা অনেক কমফোর্টেবল, কিন্তু আমাদের রোডের জন্য একটু ছোট হয়ে গেছে। আশা করি আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের পরিবারের সবাই মিলে বিক্রমপুর আসছি। আমি একটু অসুস্থ, কথা বলতে পারছি না। আমি আশা করি সবাই আনন্দের দিনটি কাটাবে। সারাদিন এবং আগামীকাল আমরা আপার বাসায় থাকবো, আপার বাসায় থাকবো, সব ভাই বোন মিলে পরিবারের সকল সদস্য মিলে আনন্দ করবো। আপনার এবং পরিচয় আমাদের দেশে আবার যার যার বাসায় ফিরে দিতে পারি, সেজন্য সবাই দোয়া করবো। মানে পুরো আমাদের মিলন ভাই এইমাত্র এন্ট্রি করলো আমাদের মাঝে। উনি অত্যন্ত খুশি, দেখেন চেহারা দেখে বোঝা যায় উনি অত্যন্ত খুশি। অনেক
কষ্ট করে সময় বের করছে, উনি অনেক একজন ব্যস্ত লোক। ওনার আসলে উনি যে আসছে আমাদের জন্য অনেক ভালো, কারণ উনি বগুড়া যাওয়ার কথা ছিল ওনার বন্ধুর সাথে, সেইখানে সেই প্রোগ্রাম বাদ দিয়ে আমাদের কাছে আসছে, সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশেষে বিক্রমপুর পৌঁছলাম। এখন আমরা সবাই সকালের খাবার নাস্তার জন্য বসতেছি। খুদের ভাত এবং ভর্তা, বিভিন্ন রকম ভর্তা। ভর্তাই যায় ডিসপ্লে করে না, পর্দা ডিসপ্লে। আরেকটা দিয়ে মধ্যে দিতি 2 টেবিলে। নাম্বার ভর্তা ওই যে আমার প্লেট থেকে নিয়ে নাও, আমার প্লেট থেকে নাও, ওই যে প্লেট, হ্যাঁ এখান থেকে যা নেওয়ার নিয়ে নাও। আছে কো জিনিসপত্র ইয়া না, রাইস আনো তুমি, গরম রাইস আনো যাও। রেমে পপি এটা কি রিমের ব্যাগ? খুবই টাকা এক্সপ্রেস কা তোমার গ্লাস সিয়াদবার নিবেন, আমার গ্লাসে কাকি পানি খেয়ে নিবেন আর যেহেতু আই কি গো ডিম কই? যে আমি আসতেছি। উড়ি নেই আসলে না এই যে নিলে না কে বসেছে তুমি দেখেছো? এই বামাতে গ্লাস দে। তোমরা ওখানে নিও এই প্লেটে গ্লাসগুলো প্লেটে দিয়ে বরাতরা কই ইয়ে বরাত পিডি আমি তো ইয়ারে নিয়ে বসেছিলাম আমরা তো মাত্র হইছে আদিরান নিয়ে বসেছিলাম এতক্ষণ আমরা তো মাত্র হইছে একটু আগে ইয়ারে নিয়ে গেছিলাম টিয়ারি যে পিঙ্কি টিয়ারে নিয়ে পিঙ্কি রে জানুয়ারিতে লাল বিরাট পরীক্ষা করে তারপর আমাদের তুমি তো লাল খাইতেছো হইতে পারে এক একজনের প্লেট থেকে উড়াই দিয়ে দিয়েছে হ্যাঁ করতেছি, তোমারও করতেছি। জানি না বাপের কাছে ছিল, এখন জানি না বাইরে আছে ওইখানে মনে হয়। আজকাল খাওয়ার সময় ভিডিও করে দেন না কেমন লাগে? কেন সমস্যা কি?
23শে জানুয়ারি রোজ শুক্রবার পবিত্র জুম্মার দিন। আমাদের ফ্যামিলিগত পিকনিক প্রতি বছরে আমরা 2-3টা করি, তার মধ্যে আজকে বিক্রমপুরে আমাদের প্রথম পিকনিক শুরু হলো এই বছরের। এই পিকনিক সুন্দর এবং সাফল্যমণ্ডিত হওয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করতেছি জয়নুর ফ্যামিলির তরফ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এখন খুলনা প্রবাসী সোহেল আমাদের পিকনিকে জয়েন করলো। খুলনা, সুদূর খুলনার থেকে আসতেছে। আপনারা কেমন আছেন সবাই? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে ঢাকা ঢাকা খায় না এই তো ঠিক আছে। খুলনার ছোট বোন এবং তার আমাদের ছোট ভগ্নিপতি খুলনা থেকে এসে পড়েছে জয়নুর ফ্যামিলির পিকনিক অংশগ্রহণের জন্য। আপনারা সবাই তাকে স্বাগতম জানান। সরিষা খেতে আমরা অনেক সুন্দর সরিষা ক্ষেত, চমৎকার। কি আদা বয়স্ক লাস্ট আমি খায়া উঠা বাড়ি ঘর খুঁজা কোথাও পাই না। কে কইলাম না চা পরে দিব, তাই ঘুরে আসি, তুমি তো শুনো না। আমাদের রিমিকে মিলন ভাই পার করছে। সে এক বিরাট ব্যাপার। রিমি ভয় পায়, তার জন্য ওকে সুন্দর মতো ধরে ধরে পার করছে। গুড, এই যে চলে আসছে, কে বলতে পারে না। এই যে বীর বিক্রমের মতো চলে আসলো। সে খুব খুশি যে পার করতে পারাতে। রিমি আম্মু আল্লাহ, আমরা আগেই পার হয়ে আইছি। কিন্তু কথা হলো রুনু, না, ও মনে হয় পার হওয়ার টাইমে চলে যাবে। এটা আমাদের ফার্ম হাউস, ছোট্ট একটা ফার্ম হাউস, খুব সুন্দর। কাঞ্চন তোমার এখানে বাউন্ডারি থেকে এই বাউন্ডারি পর্যন্ত জায়গাটা না? আমার আর জিতুর বেশি। হ্যাঁ হ্যাঁ, আমার ছোট। তোমার কতখানি? আমার 8%। 8%। আর জিতুর ধরেন 20। আমার ঢুকছে। তাহলে ওইদিকে তো আরো জায়গা আছে নাকি? কোন দিকে? নিচে ওইদিকে? না না না, এটুকুই। উঁচুটুকুই? হ্যাঁ, উঁচুটুকুই। তোমার 800। বড়ই দুঃখিত হয়ে গেছে। এটা আমাদের ফার্ম হাউসের বড়ি গাছ। অনেক বড়ি আছে, কিন্তু ছোট ছোট বড়ি গাছ। বড়ি কিন্তু বড়ই ছোট হইলো ওই যে আর কোনো বড় ভালো নয়। ছাগলের ফার্ম তো ওই যে না আছে, এটার ভিতরে কিছু। হ্যাঁ, ছাগল আছে। এটাতে বড়ি ধরছিল গত বছর, এটাতে প্রচুর বড়ি ধরছিল। কেবল গোপালগঞ্জ পায়।
ফার্ম হাউসে ছাগল অনেকগুলি ছাগল মারা গেছে গত সপ্তাহে, গত বৃহস্পতিবার, শুক্রবার সকালবেলা মারা গেছে। 4টা মারা গেল 2টা মারা গেছে। গাছের পেঁপে এইটি নাও, নাও সবাই একটা করে নিয়ে যাও। অনেক মিষ্টি রে। তুই কই আসলি রে উর্বি? আমি তো পিচ্চি তোর তো দরকার আছে তো মামা একটা ছবি দিবি ভালো তুলতো। আমি তো এই যে পিচ্চি বলগে ইয়াকে বেশি খেলা দেখতেছিলাম। আরে এটা খাও বড় বড়। আরে তো কেন মামা কিলা রে? আরেকটা রাখতে হবে। আরেকটা রাখলে এটা একটা বাগান, আমাদের সব গাছ আছে। বাঁধাকপি, টমেটো, সরিষা। রান্না হচ্ছে আমাদের পিকনিকের। এটা হলো খাসির রেজালা। এই খাসি ছোটবেলা থেকে পেলে আমাদের নিজস্ব ফার্মে বাচ্চা থেকে বড় হয়েছে, তারপরে গতকালকে কাটা হয়েছে, রান্না হচ্ছে। ভাইয়ের পাশে সিট আছে।
না পরে জায়গা কম হচ্ছে আসবেন না দিয়ে দিবেন অল্পই দেন এখানে একটা বনপ্লেট এখানে একটা গ্লাস হয়ে যাবে আর এখানে একটা বনপ্লেট দিয়ে দেন একটু উপরে ভিডিও করো বলেন গলা ভাঙ্গা বলার কিছু নাই। এইমাত্র খাওয়া দাওয়া করে সবাই বসলো, বাকিরা খাচ্ছে। বড় দুলা ভাই এখানে না ইতিরা ছবি তুলে না, ও না 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 যারা তুলবো না তুলবো কে কাদা খাওয়া চলছে ভাইজান কিছু বলেন। আমাদের মধ্যাহ্নভোজের খাবার হলো খুব সুন্দরভাবে। প্রথম হলো আমাদের বেগুন ভাজা, তারপর রোস্ট, খাসির মাংস, তারপরে আমরা সবজি, তারপরে হলো মানে সালাড। খুব সুন্দরভাবে খেলাম এবং মানে দুপুরে খাবার খেয়ে মনে হলো হ্যাঁ আমাদের মানে বনভোজনের একটা অংশ আমরা পরিপূর্ণভাবে সমাধান করতে পারি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। কিছু বলেন, আপনার অনুভূতি বলেন, আপনার অনুভূতি বলেন, এই পিকনিকের অনুভূতি। আমাদের বড় দুলা ভাই উনি কিছু বলবে। এখনো খাওয়া দাওয়া করার নাই দুলা ভাই, একটু পরে খাবে। পিকনিকের সন্ধ্যার নাস্তার আয়োজন করা হয়েছে আমাদের ছোট্ট বাগান বাড়িতে। বাগান বাড়িটা অনেক সুন্দর। এখানে আমাদের পরিবারের সবাই আছে। কথা বলেন। গলা ভাঙ্গা কথা বলার কোনো উপায় নাই, তাই ভালো লাগছে। তুমি কথা বলো সন্ধ্যায়। খুলনা থেকে আমি আসছি পিকনিকের উদ্দেশ্যে। খুব ভালো লাগতেছে। 1200 টাকার পিকনিক খেতে এসেছি 2500 টাকা জরিমানা দিয়ে। এটা বললে হবে না, এটা পারিবারিক পিকনিক, এখানে টাকার কোনো প্রশ্ন আসে না। সে জরিমানা দিয়েছে 2500 টাকা। তা দিছে, এটা কোনো ব্যাপার না। এখানে খাওয়ার সন্ধ্যার নাস্তার আয়োজন করা হচ্ছে।
আমার বড় ভাই কিছু বলেন। আলহামদুলিল্লাহ বলে দেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত যা হচ্ছে খুবই ভালো লাগতেছে, তো ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার এই দুলাভাই খুলনা থেকে আসছে আমাদের পারিবারিক পিকনিকে অ্যাটেন্ড করতে, তাই আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ। এখানে চা খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে। সুন্দর চাটা খুব ভালো লাগছে। বিক্রমপুরের চা অরিজিনাল গরুর দুধ দিয়ে তৈরি করে, সেজন্য খেয়ে খুব মজা পাচ্ছি। এটা খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। যদিও আমার গলা ভাঙা, তারপরে চা ভালো হয়েছে দেখে কথা বললাম। তারপরে একটু বলতে ভালো লাগছে। এই যে চা, চমৎকার চা, চাটা নিয়ে এসে ভাইজান কিছু বলেন। আমাদের জয় এবং নূর ফ্যামিলির এই প্রোগ্রাম অনুযায়ী বিকালবেলা নাস্তার পর্ব চলছে। দাদাম এক কাপ চা তোমার মামিরে দিয়েছে। নাস্তার পর্ব চলছে, সেই অনুষ্ঠানে এখন আমরা এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সুন্দরভাবে হোক, সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম। সুদূর বান্দরবন থেকে, রাঙামাটির থেকে উনি আসছে, আমাদের মানিক ভাই। আপনি কিছু বলেন আমাদের এই পিকনিকের ব্যাপারে। হ্যাঁ, এই পিকনিকের ব্যাপারে অনেক আন্তরিকতার সহিত এটা অনেক সুন্দরভাবে পরিচালনা হচ্ছে নিজেদের ভিতরে। খুব আনন্দিত আর খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ। গুড। দিস ওকে। সবাই সবাই পুরি নিয়ে যাচ্ছি। পুরাটা উঠো, পুরাটা। কিছু চা নেন নেন। চাকো আচ্ছা, গরম করতেছে জায়গা। এখানে অনেক সুন্দর। ড্রাগন বাণিজ্য চলছে আমার। সমস্যা নাই। আমরা আমাদের পারিবারিক পিকনিক 2026-এর বিক্রমপুরে আমাদের ছোট্ট একটা বাগান বাড়িতে আসছি। আমরা বিকালের চা নাস্তা করতে, সবাই একসঙ্গে চা নাস্তা করতেছি। সবাই সবাই চা খাচ্ছে, সবাই চা খাচ্ছে। এই যে সুদূর খুলনার থেকে আসছে, খুলনা প্রবাসী আমাদের ছোট বোন আসছে আমাদের পিকনিকে। আমাদেরই তো, আমাদের পারিবারিক পিকনিকে অংশগ্রহণ করতে। না সেটা তো নাই, সুদূর খুলনার থেকে আসছে, সুদূর খুলনার থেকে আসছে আমাদের ছোট বোন আমাদের সঙ্গে আনন্দ করতে। এই যে সোহেল সুদূর খুলনার থেকে আসছে আমাদের সঙ্গে যোগ দিতে আমাদের পারিবারিক পিকনিকে, আমাদের পরিবারের একটা অংশ। এই যে মোকলেশ সাহেব, এটা হলো আমাদের সবচেয়ে বড় ভাই। এই যে আমাদের পিচ্ছি একটা সদস্য, যেটা বান্দরের নামে পরিচিত।
এগুলো অনুষ্ঠানে ছবি টবি অনেক আছে। আমাদের ওই যে নানিয়াসরে যে বিশিষ্ট সাবজেক্ট আছে না, বিশিষ্ট স্মৃতি সদস্য আসলে বেশি গরম করে এই যে আমাদের সবচেয়ে ছোট সদস্য আরেকটা তো আছেই। বেটা খাবা দেখ না চেয়ার উঠে খাই। এই যে আমাদের ছোট সদস্য তোর তুলবে না যা। হাত কাঁপে কেন আপনি? হাত কাঁপলে কি ভিডিওর সময় কি হাত কাঁপে নাকি মানুষের এরকম? আর আপনি কি মোগলে সাহেবের তুলছেন? হ্যাঁ তুলছি। এটা হলো আমাদের মিলন সাহেব, এটা হলো আমাদের সাহেব কিন্তু আরেকটা কাম করছে সিরাজ ভাই। কি একটু আগে তাই? চা ফালাই দিছে গায়ে নিজেরই। আচ্ছা দৌড়াইতে হবে আদর, দৌড়াইতে হবে সামনে পিছনে, দৌড়াইতে হবে। ক্রিকেট খেলা হচ্ছে। না দৌড়াইলে হবে না, শুয়া বয়া করে, শুয়া পড়ে খেলতে খেলতে। আগে কর্কটা দেখো, কর্ক দেখো। দর্শকের সারি, দর্শকের অভাব নেই। রাত 1টা বাজে, আমরা এখন পদ্মার মাওয়াঘাটে ঘুরতে আসছি। খুব ভালো লাগছে, মনোরম পরিবেশ। রাতে বারবিকিউ খাওয়ার পর আমি ভাবলাম যে একটু ঘুরে আসি, কোক খেয়ে আসি, সেই জন্য এখানে আসা। বাইরে প্রচণ্ড শীত, এখন 16 ডিগ্রি চলছে, তারপরেও ভালো লাগছে। ভাইয়েরা মিলে সবাই আসলাম এবং মিলন এবং ইউ আছে, সোহেল আছে, সবাই মিলে আমরা আনন্দ করছি, ঘুরছি। এখানে যারা আছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কোনো কাজে না, সবাই ঘুরতে আসছে। এই যে রাত 1টা বাজে ছেলেরা মেয়েরা ঘুরতেছে, সবাই কিন্তু আসছে এখানে ঘোরাঘুরি জন্য, আড্ডা মারার জন্য, খাওয়ার জন্য, কোনো কাজের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ আমরা সকাল থেকেই পিকনিকে, জয়েন ফ্যামিলির পিকনিকে চলছে। সারাদিন খাওয়া দাওয়া শয়তানি, আর রাত এখন 1টা বাজে। এখন আমরা আসলাম মাওঘাটে। মিলন ভাই কিছু বলেন। আমরা সবাই হঠাৎ করে সিদ্ধান্ত, আমরা খেলার প্রিপারেশন নিচ্ছি, খেলবো। এর মধ্যেই প্রস্তাব মাওয়াঘাটে যাব। সবাই আমরা রাজি হইলাম, গাড়ি নিলাম, আসলাম, দেখলাম, ভালো লাগছে। এক কথায় চমৎকার, ভালো লাগছে। ভাইজান আসসালামু আলাইকুম। রাত 1টা, আমরা জয়নুর ফ্যামিলির সদস্যগণ, ভগ্নিপতি এবং ভাইয়েরা মিলে সেই প্রমত্ত পদ্মার চরে হাঁটতেছি। খুবই কষ্ট লাগে, সেই প্রমত্ত পদ্মা বলে কিছু নেই, আছে শুধু চর। সেই চরের মাঝ দিয়ে আমরা হাঁটছি, দোকানপাট এবং বিপণী কেন্দ্র দেখতেছি। সবাই আসছে ঘুরতে, আমরাও ঘুরতে আসছি, সেভাবে পেপসি খাচ্ছি। রাতে বারবিকিউ খাওয়ার পর কিছুটা গলা জ্বলা, কিছুটা গ্যাস ফর্ম হচ্ছে, সেই থেকে আমরা খাচ্ছি সেভেন আপ পেপসি এবং জিরা পানি। তো আমরা ঘুরিয়ে দেখি আরও কেমন লাগে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
সেই সাথে সবার কাছে দোয়া এবং ভালোবাসা রইল। অনেকদিন পর তো আসলে তো ঘোরাঘুরি হয় না। মানুষ যে ঘুরতেছে কি হ্যাঁ রাত বাজে 1টা, কিন্তু এগুলি দেখে মনে হচ্ছে না এখানে এত রাত হয়েছে। সবাই ঘুরতেছে। মনে হয় মাত্র সন্ধ্যা, আসলে সন্ধ্যা নয়, অনেক রাত। ঝালমুড়ি মাছ ভাজা হচ্ছে দুপুরের জন্য। বিলাই বসে বসে দেখছে। বড় আপা বসে তদারকি করছে, কি রান্না হচ্ছে সব দেখতেছে। দুলাভাই মুরগি কাটা দেখছে। আমাদের সমিতির জায়গা এই যে এনে মসজিদে থাকে আছে আছে সবাই আসছে আমাদের সমিতির জায়গাটা দেখতে। নিজেরটা নিজে পারে কোনো মানুষ থাকে না। কেউ দি কাপড় দেখেন তাই তো দেখি। কেন কোন ছাত্রলীগের বিরাট নেতা এনে পলাইছে। হ্যাঁ এনে তো উন্নয়ন পুরো শাহিন আসলো না? শাহিন কই গেল? ও আমরা আসার সময় তো শাহিনকে দেখলাম না। এ ডাক তো দেই নাকি? বাবারে বাবা ডাক দেই নাই। খাইছে আমারে এই কচু খায় দিদি দেখছে, শাহিন দেখছে। দেখছে কিন্তু হলো যে ও মনে বাথরুমের লাইনে আছে। বাথরুমে তো হাবি ঢুকছে। হ্যাঁ এই জন্য তো অনেকে ইয়ে হয়ে গেছে যে ভাইজান ঢুকছে, মানে ভাইজান অনেকক্ষণ অপেক্ষা করে ঢুকছে। আমি বেরিয়েছি করে হাবি ঢুকছে। তুই বেরিয়েলাম দুটো আমি একটা সুন্দর ব্রিজ খালের উপর। সবাই সাগর উপরে। এটা হইলো সাঙ্গুলেকের সাঙ্গুলেকের ছোট ভাই পাঙ্গুলেক।
হ্যাঁ একদম একবার বেড়ে গেছে এটা আপনি বলতে দিতে পারবেন না এই তুমি কি ভিডিও করো লুঙ্গিওয়ালা ভিডিও করো কি দিলো মানে এই ব্লগ বানানোর কি যারা কি দিছে কিছে ভালোই তো লাগে জোকার লাগে আমার কাছে। তুমি সারা তোমার কি তুলি দ্বিতীয় দিন আমরা আমাদের জায়গার কাছে আমরা সবাই ঘোরাঘুরি করতেছি। ভালো লাগতেছে আমাদের আমাদের জায়গাটা দেখে হ্যাঁ, অনেক ভালো অনেক ভালো লাগলো। আমরা চাচ্ছি যে আমাদের এই জায়গায় পেঁপের একটা বাগান করা হোক। আমি প্রস্তাব রাখছি সবার কাছে। বল 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 শাইন বল আমরা এখন ছবি তুলতেছি। কথা কও এখানে একটা বাগান হলে খুব ভালো হতো। সুন্দর গাছ, আমাদের আম গাছ, জায়গাটায় আম গাছ, কাঁঠাল গাছ, পেঁপে গাছ, সজনা গাছ এগুলো লাগানো অনেক হলে সুন্দর ভালো হতো হয়। জায়গাটা সুন্দর। ঠিক আছে ইনশাল্লাহ আমরা আলোচনার মাধ্যমে করব। মুকলেশ সাহেব কিছু কন পিকনিক খাইতে খুব ভালো লাগতেছে আর পরিবেশ দেখতেছি ভালো লাগতেছে। রুনু কিছু বলো। সকাল ঘুরতে বের হয়েছি, খিচুড়ি খেলাম, চা খেলাম, তারপর আমাদের সমিতির পক্ষ থেকে কেনা জমিতে এসে এখন আমরা ফটো সেশন করছি। ভিডিও করে ভালো লাগতেছে। এর শিরিন আপা কিছু বলবে? বলো 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 শিরিন আপা বলো। হ্যাঁ সবারই ভালো লাগতেছে, আমারও ভালো লাগতেছে। আমাদেরও ভালো লাগতেছে। সকালবেলা নাস্তা খেয়ে বেরোলাম, এই ছবি তুলছি, ভিডিও করতেছি, পরিবারের সবার সাথে ঘোরাফেরা করতেছি। এই যে লুঙ্গি পরে একদম ফাঁসি। ঠিক আছে বলেন একটু এই যে আমার কইলো না যে ক আমি আর কইতে পারবো না। ভালো লাগছে, বলেন বলেন ভালো লাগছে। আমাদের সবাই ভালো লাগছে, এমএ বলেন আমাদের সবাই ভালো লাগছে, উপভোগ করছি আমরা। লম্বা চওড়া এত বড়। এই যে সিরাজ ভাই আসছে, সিরাজ ভাই কিছু বলেন। আজকে বক্তব্য রেকর্ড হবে। গতকালকে তো গেছে। আজকে শনিবার। দাও দাও ব্যাগাতার করো না। হ্যাঁ সেম টি শার্ট না না ছবি না ভিডিও 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 হইতেছে সবাই কথা কন। দুজনের টি-শার্টে একই দাম, না? আমাদের আজকে জন্মদিন পিকনিকের সবাই একসাথে আমরা দ্বিতীয় দিন উদযাপন করছি। ফজলু উঠেন, সবার ভালো লাগছে। ফজলু উঠেন, সারাদিন মিরাজ উঠছে। বিকালে রওনা দেবো ইনশাল্লাহ। সামনে আসো কথা বলতে দেন বলেন বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জয়নুর ফ্যামিলি পিকনিকের আজকে দ্বিতীয় দিনে আমরা সবাই একসাথে হয়ে আমাদের যে সমিতির জায়গা আছে সেই জায়গায় এসেছি। এখানে ছবি তুলছি এবং সবাই এই জায়গাগুলো বিভিন্ন জায়গায় স্পটে ঘুরে ঘুরে আনন্দ করছি। আজকে সকালে আমরা হলদিয়া বাজারে গিয়ে মাছ কিনেছি, সেই মাছ দিয়ে আজকে দুপুরে আমরা গ্রামের মানে নদীর মাছ সেগুলো মিলে সবাই মিলে মাটির চুলা রান্না করে খাবো। খুবই আনন্দ লাগবে ইনশাল্লাহ, ভালো লাগবে। সবাই উদযাপন করুন, সবাই আনন্দ করুন, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। সবাই চাচ্ছে আমাদের সমিতির জায়গাটাতে কিছু করি। এখানে আজকে আমরা ডিসিশন নিই। এখানে অনেকে বলছে পেঁপে, আম, বিভিন্ন প্রকারের গাছ বুনতে। দেখি আমরা আজকে সবাই বসে সিদ্ধান্ত নিব যে এখানে আসলে কিছু করা যায় কিনা। ইনশাআল্লাহ সবাই মতামত নিয়ে আমরা এখানে কিছু একটা করব। আচ্ছা ফিরোজ কিছু বলো। ক্যামেরা ধরলি তো জায়গার চারদিকে 8-10টা সেগুন গাছ লাগানো হবে ইনশাআল্লাহ। আবার আগে জায়গাটার মধ্যে মাটি ফেলে কুচি করতে হবে, করে তার পাশে রাজশাহী থেকে আম গাছ থেকে আম গাছ আর পেঁপে গাছ এবং বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ আমরা শাল সেগুন গাছ লাগালে কি হবে, এটার ভবিষ্যতে এটার ডিমান্ড হবে। যখন বেচা হইলো আর নাইলে থাকলো জায়গা অসুবিধা কি? এইটা আমাদের সমিতির জায়গা, জয়নুর ফ্যামিলি সোসাইটি জায়গা। এই জায়গাটাতেই আমরা কিছু একটা করার জন্য ভাবতেছি। এখন ভুট্টা গাছ লাগানো আছে, ভুট্টা হবে, দেখেন কত ভুট্টা।
আমাদের ফ্যামিলির সবাই এখানে আছে। জায়গাটা অনেক সুন্দর, আমাদের সমিতির জায়গা। মেজবা নামছে, আমার মেজো বোন, সে তার জায়গাতে নামছে ছবি তোলার জন্য। না, আমরা যে মাছ আনছি অনেক সুন্দর মাছ। সরিষা খেতে জয়নুর পরিবারের সবাই এখন উপস্থিত আছে। বিশ্বাস করো না, আসতে বলো, জোর করে আসতে বলো। সরিষা ফুলের তো ছবি ভালো আছে, কালার সুন্দর আছে। হ্যাঁ, অনেক সুন্দর আছে। সবার ভিডিও হচ্ছে, সবাই ঢুকো ঢুকো, ঢুকে দাও। ভিডিও হচ্ছে কিন্তু না, এটা জিতুর ক্ষেত, নষ্ট লোক। ঢুকো ভিতরে, ঢুকো ভিতরে, ঢুকো। এটা দিয়ে তেল ভাঙাইছে, ওই যে তেল খেলেন না, সরিষা খেতে হাফ আছে, হাফ আব্বা, হাফ হাফ। দাঁড়া কইলে তো কথা বিশ্বাস করো না। মুকেশ কালকে কি করছে সরিষা খেতে? ও না না, রুনো রুনো আগে সবার আসতে বলো। আমি খাইছি, এই দেখো, এই যে গতকালকে কইলে বিশ্বাস করো না। তুই না আসো, তুই আমি কিন্তু ছবি তুলতেছি না, ভিডিও ছবি আমরা তুলি না, ভিডিও করো পরে এটা আসো, সবাই আসো, সরিষা খেতে ভিডিও হবে, আসো তাড়াতাড়ি। আজকে দুপুর বেলা এটা টেকনিক খাটাইতে পারো ব্যাপারটা। এদিকে আর ভাঙ্গা ওই যে ইয়ে কুমড়া ফুলের মতন দিয়া বড়ের মতন। আমি খেয়েছি, এর জন্য বললাম। রাগ দেখাবে না, শাকের সময় শেষ। না না, ছবিটা ভিডিও লাইভ ভিডিও, এই ভিডিও ভিডিও না নাই তুমি কিন্তু বঞ্চিত হইলে, এই যে বঞ্চিত ভিডিও বঞ্চিত হইলে একটু ভাই এলে তো কিছু তো ছিল এটার পিঠে বানাই লাগে। আরে না, কিটা ফুল লাগাও, পুরোটি এদিকে ঘুরে আস্তে আস্তে নেবেন, আস্তে আস্তে। হ্যাঁ, এই তো আমাদের একটু তুলো ফুলটা দাঁড়া ঢুকে রে, ফুলটা করে আল্লাহ রে। এটা সরিষা ক্ষেতের ভিডিও চলতেছে।
মেডাবাড়ি কিছু বলতে দে। ওরা জীবনের প্রথম শস্যগুলোর ছবি তুললাম। বলেন বলেন আরো সরিষা খেতে তুলছি দেশের বাড়িতে, এটা হইল গিয়া জিতুদের বাড়িতে সরিষা খেতে ছবি তুলছি। বড় আপার বাড়িতে বড় দুলাবের এইখানে ক্ষেতের ভিতরে ছবি তুলতেছি। গলাটা একটা টিপা দে, গলাটা কেটে দে। এইটাই তো বললাম, গলাটা আটকে গেলে গলাটা টিপা দাও। করলাম আমরা এত এনজয় করছি, বুঝছো? আচ্ছা, ওই যে মান্ডায় গিয়ে ইয়ের মিষ্টিটা, ওই যে গরম মিষ্টি খেয়ে দিব তো। আর এগুলো ছিল না তো। ভাই মান্ডায় গিয়ে গরম মিষ্টি আর খেয়ে দিব তো, গরম মিষ্টি গুলা। কি সময় নেই, 12টা বাজে। মান্ডা গরম মিষ্টি। এদিকে তো তোমার মিষ্টি খেতে চলো, এদিকে যাইতে মিষ্টি খেতে যাই কালকের খেলার ইয়ে দিয়ে। আমরা এখন মিষ্টি খেতে দেখি ওটা পাওয়া যায় কিনা। বলেন বলেন, আমার গলা আটকে যায়। ওনার গলা আটকে যায়, ওনার গলাটাকে টিপ দিয়ে ধরো। আমরা এখন পরিবারের সবাই মিলে গোয়ালিমান্ডায় যাব, ওখানে মিষ্টি খাবো এবং দই খাবো। Yes. আমরা সবাই একটু সরিষা ফুল কানে গুচ্ছি। সবাই তাকাও, সরিষা ফুল কানে গুজে। এই সরিষা ফুল কানে গুচ্ছে, সবাই তাকাও। একটা ইয়া হবে। মহিলার সদস্যরা সবাই সরিষা ফুল কানে দিয়েছে, ঝুমকা তৈরি করেছে, সবাইকে সুন্দর লাগছে, সবাই খুশি। সুন্দর লাগতেছে, অনুভূতি অসাধারণ এবং অনুভূতি খুব ভালো। বলো বলো থাকে না কানের মধ্যে সবাই থাকে। বাচ্চারা কি ঝাড় ফুক দেয় না কি দেয় দলে দলে, এই দল লাগছে। আচ্ছা লাগুক, আমরা হ্যাপি। ওকে ওকে, আমাদের সিচুয়েশনে হ্যাপি। এক একজন এক এক কথা বলছে, তাই মহিলা সদস্যরা রাগ থাক। আমরা এখন গোয়ালিমান্ডা যাব এবং গরম গরম মিষ্টি খাবো। এটা দুলাভাইয়ের পরিচিত দোকান, সবাই মিষ্টি খাচ্ছে, হাতে বানানো মিষ্টি। এই যে মিষ্টি বানাচ্ছে, দুলাভাই সাথে হিসাব রেখেন কিন্তু। হ্যাঁ, আপনার আব্বা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা হলো ছানা, এগুলো মিষ্টি। যাব আসতে আসতে এখানে মিষ্টি বানানো হচ্ছে। হিসাব রেখে না আমার বানাচ্ছে। সবার একটা করে দই খাও। ছানা মিষ্টি খাচ্ছি। গরম খাবি?
ঠান্ডা বেশি গরম। দই নিয়ে আসো তো। ওই কিন্তু বেশি ঠান্ডা। ঠান্ডা মিষ্টি কেন চাপ? এদিকে একটা ঠান্ডা মিষ্টি দেন। দেখেন এখানে আমাদের পরিবারের জামাইদের সব মাথা দেওয়া হয়েছে, রুই মাছের মাথা, সবাইকে বড় বড় রুই মাছের মাথা। অবশ্য খাওয়া শেষ, মোবাইলে চার্জ ছিল না তাই তোলা যায় নাই। অনুভূতি জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করো? আচ্ছা দুলা ভাই, আপনার অনুভূতি একটু বলবেন। বাদল সাহেব, আলহামদুলিল্লাহ অনেক অনেক বছর পর জামার আদর পেলাম আমার বাসায়। এই যে আরেকজন অনুভূতি উনি এই যে মাথা খাচ্ছে। আলহামদুলিল্লাহ রুই মাছটা ভালো আছিল, মাথাও বড় আছিল, ঠিক সহকারে খাই। রাসেল, আলহামদুলিল্লাহ। রাসেল, এই রাসেল, ডাইল আনো তো ভাই। আমি তো এই যে বাটিতে ডালটা পাল্টাইলে ওখানে। আসলে এগুলি ব্যাপারে তো আমি তো ওইভাবে কথা বলতে পারি না, তারপরে বারবার রিকোয়েস্টের কারণে বলতেই হচ্ছে। বলতেই হচ্ছে। রুই মাছের মাথা খেলাম, কেমন ছিল? নিঃসন্দেহে মানে এটা এক্সিলেন্ট, মানে এটা মানে কি এক্সপ্রেশন দেবো বুঝতেই পারতেছি না। খুব উপভোগ করে খেলাম, সময় নিয়ে খাচ্ছি। আরো আধা ঘন্টা লাগবে। অলমোস্ট সবার খাওয়া শেষ, বাট আমি স্টিল নাও কন্টিনিউ। হ্যাঁ, তৃপ্তির সহকারে খাচ্ছি, খাওয়াটাকে উপভোগ করে খাচ্ছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে বারবার যেন এই তৌফিক দান করে। আমিন। দ্বিতীয় দিনের দুপুরের খাবার হচ্ছে, সবাই খাচ্ছে। মাথা খাই নাই। মুকলেশ সাহেব জিজ্ঞেস করো। সোহেল ভাই কিছু বলেন। সবাই বললো, আপনি তো বললেন না, বলেন। দুপুরের খাবারটা কেমন হয়েছে ভাইজান? অদ্ভুত অদ্ভুত। তবে সৌভাগ্যবান আমি, জামাইদের পক্ষের মাছের রুই মাছের মাথাটা আমি পেয়ে গেছি, কারণ এর সোহেল নিজে খাবে না, সেটা আমাকে দেওয়া হয়েছে। অপূর্ব অপূর্ব খাবার, খুব ভালো হয়েছে। মাথাটা খেয়ে আরও ভালো লাগলো, এবং সবচাইতে সুন্দর হলো আবার ছোটো মাছটা, এবং পরে ডাইল, এটা খুব ভালো জিনিস। এবং মানে তারপর ফ্রাইও ছিল, মুরগির ফ্রাই, খুব ভালো খাবার। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ঘুরে এবার আমি কই একটু। আজকে আমাদের জয়নুর পরিবারের পিকনিকের দ্বিতীয় দিন। আমাদের এখানে দুপুরের খাবারের জন্য সব জামাইদের নিমন্ত্রণ ছিল। সবাইকে রুই মাছের মাথা এবং ওনাদেরকে পার্সোনালিভাবে দেওয়া হয়েছে। আমার ছোটো বোনের হাজব্যান্ড, ছোটো বোন মানে আমার বড়, সে হাজব্যান্ড, সে মাথা খায় না, সেই মাথাটা আমার মেজো ভাইকে দিয়েছে। মেজো ভাই খুব খুশি হয়েছে। আজকের খাবার অত্যন্ত ভালো, এবং সব কিছু মিলিয়ে দুপুরের খাবার দাবার খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ। জয়নুর পরিবারের পারিবারিক পিকনিক 2026 এইমাত্র সমাপ্ত ঘোষণা করা হলো। আজকের পিকনিক অনেক সুন্দর হয়েছে। 2 দিন যাবৎ এই পিকনিক হয়েছে, গতকাল থেকে স্টার্ট, আজকে এখন শেষ হলো। যাই হোক, সব কিছু খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, খেলাধুলা সব মিলে অনেক সুন্দর এই পিকনিকটা হয়েছে। আশা করি আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।